আজকে একটি অসাধারণ স্বাদের নাস্তার রেসিপি। ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে এই নাস্তার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অসাধারণ খেতে হয়, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে। একটি আমি পাত্র নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দাটা আপনাদের কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব চিনি। এই উপকরণ দুটোকে আমি মেখে নেব, মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বানাচ্ছি, সেইভাবে আপনারা বানাবেন। খেতে বন্ধুরা অসাধারণ হয়, দুর্দান্ত একটি রেসিপি, দুর্দান্ত স্বাদের। তো দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গিয়েছে লবণ আর চিনিটা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা আমি ময়দার সঙ্গে চিনি লবণের সঙ্গে খুব সুন্দর করে একেবারে মোলায়েম করে খুব ভালো করে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মাখা হবে তত নাস্তাটা একেবারে সফট নরম তুলতুলে হবে, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। তো দেখুন এইভাবেই খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে এইভাবে ভালো করে মেখে নিতে হবে, তারপরে আমি বাকি উপকরণগুলোও দেব। তো দেখতেই পাচ্ছেন আমি মেখে নিয়েছি। এই যে দেখুন এইভাবেই মেখে নেবেন। তো আপনাদের কম বেশি করে নিতে পারেন, ময়দাটাও বেশি হতে পারে, আলুটাও বেশি দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মেখে নিচ্ছি। আরেকটি আমি উপকরণ তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি একটি বাটি চাপিয়ে দিয়েছি, তারপরে আপনারা তড়কা প্যানেও করতে পারেন। তো বন্ধুরা এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি 1 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এইভাবে কুচো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, সেইভাবেই আপনারা ভেজে নেবেন। একেবারে লাল লালও করা যাবে না, আবার একেবারে কাঁচাও করা যাবে না। তো বন্ধুরা এটা আধ কাঁচা হয়ে থাকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর শুকনো লঙ্কাটা একটু মুড়মুড়ে হবে। তো বন্ধুরা এরপরে আমি তরকাটা নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। তারপরে আমি এই যে দেখতেই পাচ্ছেন সেই আলু আর ময়দাটা মেখে রাখা ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এখানে যে তরকাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই তরকাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে এই তরকার সঙ্গে আলু মাখার ময়দাটাকে মেখে নেব। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করছি, একবার দেখুন। তো বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যে সকল বন্ধুরা পাশে আছেন সে সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতেই পাচ্ছেন আমি লঙ্কাগুলোকে এইভাবে মেখে নিচ্ছি। তো এইভাবেই মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। আর একটুখানি আমি দিয়ে দিচ্ছি জোয়ানটাও আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বাকি যে তেলটা ছিল তরকার, সেই তেলটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি, একেবারে মোলায়েম ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এইভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে আমি ডোটাকে রেস্টে রেখে দেব। এখানে 5 মিনিট রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রেস্টে রাখবেন, না হলে কোনো অসুবিধা নেই। তো 5 মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এই যে দেখুন এরপরে আমি যেটা করব, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। ময়দাটাকে ছিটিয়ে নিয়ে আমি ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নিলে ডোটা একেবারে সুন্দর সফট নরম তুলতুলে হবে, খেতে বন্ধুরা দারুণ লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এরপরে কেটে নেব। খুব ভালো করে আমি সমান সমান করে কেটে নিচ্ছি লেচিগুলোকে। তো দেখুন এরপরে আমি গোল গোল করে নেব। আমরা যেভাবে রুটি করি সেইভাবে আমরা
এটাকে গোল গোল করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি তৈরি করে নিলাম। আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটি পাত্রে তুলে নেব। নিয়ে আমি এখানে একটি নিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল দিয়েও এটাকে বেলে নিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি বেলে নেব। এটাকে আমরা একা বেঁকা কোনো অসুবিধা নেই, আপনারা যেমনভাবে পারবেন সেইভাবে গোল করতে হবে, তার কোনো মানে নেই। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তাটা দুর্দান্ত স্বাদের, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা। তো দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এরপরে আমি দেখুন বন্ধুরা, এখানে যেই আমি তড়কা দিয়েছি একেবারে সম্পূর্ণ সবগুলো বোঝা যাচ্ছে। আর এখানে খেতে গেলে মুখে লাগবে খুব সুন্দর একটি গন্ধ হবে, খেতে দারুণ লাগবে, সুগন্ধ বেরো হবে, দারুণ খেতে লাগবে বন্ধুরা। এরপরে আমি একটি প্যান চাপিয়ে দিয়েছি রুটি বা পরোটা তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এটা সেঁকে নিচ্ছি অল্প খানিক আমি ঘি দিয়ে। তারপরে এই যে দেখুন এইভাবেই আপনারা ভেজে নেবেন। আপনারা চাইলে এটা শুকনোও বিনা তেলেরও ভেজে নিতে পারেন, আবার সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। তো বন্ধুরা খেতে হয় দুর্দান্ত। এইভাবেই আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল এই নরম তুলতুলে সফট একটি নাস্তা রেসিপি, দারুণ খেতে হয়। তো বন্ধুরা এইভাবেই আপনারা এই রেসিপিগুলো তৈরি করবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।